এতদিনে যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে ফেলেছেন এবং আপনারা ভাবছেন যে আছি এতদিন তো আপনাদের টাকা ঢুকে যাওয়া উচিত, কিন্তু এখনো কেন টাকা ঢুকছে না? এই অন্নপূর্ণা ভান্ডারে কবে কতদিন হয়ে গেল আমি অ্যাপ্লাই করেছি, এখনো পর্যন্ত টাকা ঢুকছে না। সেটা হতে পারে আপনি অনলাইনে ফিল আপ করেছেন বা অফলাইনে ফিল আপ করেছেন, হোয়াট এভার, যেটা কিছু হতে পারে। এইবার যদি টাকা না ঢুকে থাকে, তাহলে আপনাদের সেই চিন্তা বা সেই জিজ্ঞাসা বা সেই অভিযোগ করার সুযোগ দিচ্ছে সরকারের তরফ থেকে। কিরকম সুযোগ? তারা দিচ্ছে একটা হেল্পলাইন নাম্বার, একটা ইমেল আইডি, যেখানে আপনারা সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন বা বলতে পারবেন যে এরকম আমার অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে আমি অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত টাকা ঢোকেনি, এগুলো জানাতে পারবেন। সেটা কোথায় পাবো? অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একটা প্রতিবেদন পেয়েছি, যে প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে, এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো এখানে কি বলছে আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি, ফোন করুন এই নম্বরে। কি বলছে? পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিকদের জন্য নতুন হেল্পলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। সরকারি প্রকল্প বা পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা হলে এবার সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে আপনার সরকার আপনার পাশে। অর্থাৎ এটা নাম দিয়েছে আপনার সরকার আপনার পাশে। যে কোনো রকম সমস্যা অভিযোগ সেগুলো কিন্তু এই নাম্বারের মাধ্যমে আপনারা কল করে জানতে পারবেন। এবার কোন সময় চালু থাকবে এই হেল্পলাইন নাম্বার সেটা দেখুন। এই হেল্পলাইন পরিষেবা সপ্তাহে 6 দিন চালু থাকবে, সোম থেকে শনিবার পর্যন্ত, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবার এইখানে বলছে এই সময়ের মধ্যে নাগরিকরা ফোন করে নিজেদের অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। তাহলে শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, যে কোনো রকম সমস্যা যদি আপনার থেকে থাকে, সেই সমস্যার কথা আপনি সরকারকে এই নাম্বারে জানাতে পারবেন, যেখানে সরাসরি আপনার কিন্তু সরকারের দপ্তর থেকে আপনাকে আপনার ফোন রিসিভ করা হবে। যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম হতে পারে, আপনার কাউকে মার্ডার করে দিয়েছে, কোনো কাজ হচ্ছে না, হতে পারে আপনার জলের মানে জল আসছে না টাইম কলে, সেখানে কমপ্লেন করেছেন, পৌরসভায় হচ্ছে না, যে কোনো প্রকল্প অ্যাপ্লাই করেছেন, ঢুকছে না, কিছুতেই ঢুকছে না, কোথাও সাহায্য পাচ্ছেন, মোট কথা যখন আপনি স্থানীয় কোথাও অর্থাৎ লোকালে কোনো জায়গায় কোনো রকম সাহায্য পাবেন না, ডাইরেক্ট এই নাম্বারে ফোন করুন হেড অফিসে। কি বলছে নাম্বারটা দেখুন, 8282082820, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার, স্ক্রিনে আমি রিফ্লেক্ট করে দেবো, 8282082820, এটা হচ্ছে নাম্বার। 82808280। ইমেল আইডি কি দিয়েছে? asap@wb.gov.in। এই নাম্বারে মানে এই ইমেলেও কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারেন। এবার কোন কোন বিষয়ে অভিযোগ করা যাবে সেটা দেখুন। বিভিন্ন রকম সরকারি প্রকল্প পরিষেবা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এই হেল্পলাইনে সাহায্য নেওয়া যাবে। সূত্রের খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার জন্য বা অন্যান্য যে কোনো রকম সরকারি সুবিধা সংক্রান্ত অভিযোগ এখানে করা যাবে। কেন চালু করা হলো এই পরিষেবা, এইটার বক্তব্য, এটা কমন ব্যাপার, এটা বিষয়ে আলোচনা করে ভিডিও বানানোর কোনো দরকারই নেই। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারেন যে নাম্বারটা দেওয়া হচ্ছে, এই নাম্বারটার মাধ্যমে আপনারা যে কোনো রকম অভিযোগ, যে কোনো রকম সমস্যার কথা কিন্তু এখানে তুলে ধরতে পারেন, যেটা আপনাদের জন্য বা জনতার জন্য কতটা হেল্পফুল বা কিরকম আপনাদের রায় কমেন্টে জানাবেন, যেটা কমেন্টে যাতে সবাই জানতে পারি আমরা যে জনতার কিরকম কি সুবিধা হবে বা হতে পারে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে আরো ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করব বা যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করব, সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।